সযত্নে ইলমার চোখে পানি মুছে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। ফাইজা দাঁড়িয়ে ঘুরতেই দরজা থেকে কারোর সরে যাওয়া দৃষ্টিতে আসে। ইলমা ফাইজা যাওয়া দেখে, খাবারে মনোনিবেশ করে। মাগরিবের আজান পড়েছে চারিদিকে। ফাইজা কিচেনে বিফ খিচুড়ি রান্না করছে। ফরিদা পারভিন থেকে জেনেছে বিফ খিচুড়ি ইলমার ভীষণ পছন্দের। ফরিদা পারভিন, তারেক মাহমুদ এবং ইনান শেখ বসে আছে সোফায়। ফরিদা পারভিনের মুখ ভীষণ গম্ভীর। ইনান শেখ কথা বলার সাহস পাচ্ছে না। তারেক মাহমুদও ইনান শেখের উপর রেগে আছে, সেজন্য কেউই ঠিকমতো কথা বলে না। ইনান শেখ খুব সাবধানে ভেবেচিন্তে ফরিদা পারভিনকে বলে, ফারিসকে জিজ্ঞেস করছি কি এমন কাজ ছিল যে ওকে একা ছেড়ে ওর নাকি অফিসে জরুরি মিটিং পড়েছে। ব্যাস। ফরিদা পারভিন চেঁচিয়ে বলেন, ইনান কথা বলো না, ওর মিজান থাকলে ওদের বিয়ে বেরোনোর দরকার কি? আমার নাতিটার দিকে তাকাইছো? ফাতিয়া তো আর একটা, আমার মেয়ে হলে কি হবে? আক্কেল গায়ে সব লোপ পাইছে। ফারিস জেনে বুঝে ওদেরকে একা চাচ্ছে। তারেক মাহমুদ কিছু বলে না। ছুটে আসে ফাইজা, হাতে গরম খুন্তি। ইনান শেখের দিকে খুন্তি দেখিয়ে বলে, সব দোষ তোমার, নাটকবাজ কোথাকার, অতিরিক্ত বুঝলে এমনই হবে। ইনান শেখ ফাইজার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ফাইজা সেসব তোয়াক্কা করে না, উল্টো শাসিয়ে বলে, ফারিস এতই ভালো তাহলে তোমার মেয়েকে এখনো দেখতে আসেনি কেন? চোর একটা, কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে। সে সময় আদনান লিভিং রুমে আসে। ফাইজার কথার কানে বাজতে মুচকি হাসে। এসেই তারেক মাহমুদের পাশে বসে পড়ে। সোফায় হেলান দিয়ে বসে ইনান শেখের দিকে তাকায় আদনান। উপর নিচ পরখ করে তার বাবাকে বলে, এত ভালো ছেলে নিজের হবু বউকে দেখতে আসলো না, ব্যাপারটা কি জঘন্য। তারেক মাহমুদ আদনানকে ধমকে বলে, তুমি চুপ করো, ওদের ব্যাপার ওরা বুঝবেই। বেশ ভালো, বেশি বুঝতে বুঝতে আবার না শত্রু হয়ে যায়। ইনান শেখ আদনানের দিকে চোখ গরম করে তাকায়। আদনান সেদিকে তাকায় না। তখন আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতে ফরিদা পারভিনের পাশে বসে। আদনান তৃপ্তির দিকে তাকিয়ে প্রশ্ন করে, সেদিনের ঘটনা A to Z সবাইকে বলবি? তৃপ্তি মাথা নাড়ায়, বলতে শুরু করে, আমি ইলমা ফারিস ভাই শপিং করে আইসক্রিম স্টলে গিয়েছিলাম। সেখানে তিনজন আইসক্রিম খাওয়ার শেষের দিকে ফারিস ভাই কাকে যেন বলছে, কলে বলছে আইসক্রিমের দোকানে আছি, আর একটু অপেক্ষা করা আসছি। এরপর আমাদের দুজনকে রিকশায় উঠিয়ে দিয়েছে। ওনার কোনো কাজ আছে বা কি এরকম কিছুই বলেনি আমাদের। তারপর আমরা বাড়ির রাস্তায় ঢুকে জয়কে অনেক ছেলেপেলের সাথে মাইক্রো সামনে দাঁড়ানো দেখছিলাম। রিকশাওয়ালা মামা রিকশা থামাতে জয় এসে ইলমার হাত ধরে টেনে রিকশা থেকে নামিয়েছে। ইলমার হিজাব খোলার সময় আরেকজন ক্যামেরা ধরে ভিডিও করছিল। আমি এগিয়ে আসতে আমায় থাপ্পড় মেরেছে, যার ফলে রিকশার হাতলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যাই। মামা এগিয়ে গেলে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে জয় ইলমার গলা চেপে ধরে থাপ্পড়ও মেরেছিল। ইলমার হাতে নখের আঁচড় দিলে তার দিকে অ্যাসিড ছুঁড়ে মারে, সাথে লাথিও মেরেছিল। তৃপ্তির কথা শেষ হতেই আদনান ইনান শেখের দিকে তাকায়। তিনি কপাল স্লাইড করেছেন। তারেক মাহমুদও ইনান শেখের দিকে তাকানো। সে কোনো রকম কিছু বলছে না। ফাইজা ইনান শেখকে খোঁচা মেরে বলে, বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস না। অতিভক্তি চোরের লক্ষণ। ইন্ডিয়ান শেখের এরকম বুদ্ধি নিয়ে অ্যাডভোকেট হলো কিভাবে ভাবতেও পারছি না। ইনান শেখ চোখ রাঙিয়ে বলেন, তুমি চুপ থাকবে? ও মা, সত্যিটা বলাতে গায়ে ফসকে পড়ল। আদনান ঠোঁট টিপে হাসছে। ইনান শেখ উঠে চলে আসেন। আদনান ফরিদা পারভিনকে বলে, দাদি, বিয়ে করব, মেয়ে দেখো। সবার শেষে তোমার বিয়ে। ফরিদা পারভিনের কথা আদনান মৃদু হাসে। বাবার দিকে তাকাতেই তিনি পাত্তা দেন না। রাতে সবাই খেতে বসেছে। ইলমাও এসেছে সবার সাথে, তবে কারোর সাথে কোনো কথা বলেনি। ইনান শেখ ইলমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে? ইলমা কোনো জবাব দেয় না। হসপিটাল থেকে আসার পর কারোর সাথেই তেমন কথা বলেনি ইলমা। বিশেষত ইনান শেখকে পুরো দমে এড়িয়ে যাচ্ছে সে। ইনান শেখ বুঝেন তার মেয়ের রাগে অভিমানটা পাল্টাটা একটু বেশি ভারী হয়ে গেছে। ইলমা নিজের খাওয়া শেষ করে রুমে চলে আসে। ওষুধ খেয়ে বিছানায় পা এলিয়ে দেয়। ওষুধ খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ খারাপ লাগছে তার। পরিবারের প্রতিটা মানুষকে স্বার্থপর লাগছে, ভীষণ স্বার্থপর।
আদনান খাওয়া শেষ করে সোফায় বসে। ইলমা চলে গেছে কিছুক্ষণ আগে। তৃপ্তি এসে আদনানের সামনেই সোফায় বসে। আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া একটা কথা বলবো? বল। ইলমার সাথে জয়ের পরিচয়টা আমার মাধ্যমে। তো কি তো? আমার সাথে জয়ের পরিচয় ফারিসের জন্য, জয়ের কাজিনকে দেখতে যাওয়ার মাধ্যমে। হুট করে একদিন আমার সাথে দেখা হয়। সেদিন আমার সাথে ইলমাও ছিল। এরপর ওর ফেসবুক আইডি কালেক্ট করে মেসেজ দিয়েছে। ইলমার আইডি তো পাবলিক করা ছিল, তাই কমেন্ট করেছে। মেসেজ জয় বেশি দিলেও ইলমা দু একটা রিপ্লাই করে ব্লক মেরে দিয়েছিল। এতদিন পর এসব বলছিস কেন? এসব আমি ভুলে গেছি। আমি জানি মেরিজা কেমন মেয়ে। তাহলে রাগ দেখালে কেন? তখন মাথা গরম ছিল। কথা বলা বন্ধ কেন? এমনিতে। কথাটা বলে আদনান সোফায় হেলান দিয়ে বসে। তৃপ্তি কিছু বলে না। ফরিদা পারভিন এলমার রুমের দিকে তাকায়। তাকে যেতে দেখে আদনানও পেছন দিয়ে এগিয়ে যায়। এলমা কপালে হাত দিয়ে চোখ বুঝেছিল। ফরিদা পারভিন এসে ডাক দেয় এলমাকে। এলমা হাত সরিয়ে তাকাতে দেখে পেছনে আদনান। নজর এলমার দিকে। এলমা উঠে বসে পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ায়। ততক্ষণে আদনান নজর সরিয়ে মেঝেতে স্থির করেছে। এলমা ঠিকঠাক হয়ে বসতে আদনান ফরিদা পারভিনের পেছনে এগিয়ে যায়। ফরিদা পারভিন খাটের ওপর বসলে আদনান চেয়ার টেনে বসে। ইলমা দাদির দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? ফাতিয়াকে আমি কল দিয়ে বকেছি। এসব আমায় কেন বলছো? ওদের জন্যই তো। আমার ভাগ্য ভালো, সেই জন্য সবটা ভালো আমার সাথেই ঘটে। জানো তো, এই পরিবারের সবাই ভীষণ স্বার্থপর। আমার মা নেই, মা নিঃস্বার্থ ভালোবাসার কপালে নেই আমার। সেই জন্য হয়তো আমি সবার থেকে এত বেশি আশা রাখি। অথচ দেখো, প্রতিটা ব্যাপার খুঁটিয়ে ভাবতে গেলে আমি ভুক্তভোগী। ভুল সিদ্ধান্ত, রাগ, জেদ সবটার প্রভাব আমার উপর এসে পড়ে। আমিও তো মানুষ। দয়া করে আর কেউ আর আলগা দরদ দেখাতে এসো না। আমার বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তাড়াতাড়ি মরলে আলহামদুলিল্লাহ, তোমরাও বেঁচে যাবে আর আমিও মুক্তি পাবো। কথা শেষ হতে ইলমার নজর যায় দরজার দিকে। ইনান শেখ দাঁড়ানো সেখানে। ইলমা নজর সরিয়ে নেয়। আদনান সবিস্ময়ে নিয়ে ইলমাকে দেখছে। ইলমা সেসব তোয়াক্কা করে না। কড়া গলায় বলে, তোমরা আসতে পারো, ঘুমোবো আমি এখন। এদিকে ফরিদা পারভিন কিছু বলার মতো খুঁজে পাননি। আদনান ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, তবে কিছুই বলে না। দুজন বেরিয়ে যাবে, তখন ইলমা বলে, লাইট অফ করে যেও। আদনান বেরোনোর সময় লাইট অফ করে দরজা লাগিয়ে দেয়। আদনানের কানে এখনও বাজছে। ইলমা বলেছে বাঁচার বিন্দু মাত্র ইচ্ছা নেই তার। এভাবে এক সপ্তাহের মতো কেটে যায়। ইলমা কারোর সাথে ভালো করে কথা বলে না, শুধু ফাইজার সাথে টুকটাক কথা হয়। সেটাও খাবার খেতে না চাইলে বকাঝকা করে। কী খেতে ইচ্ছা করে ফাইজা জিজ্ঞেস করলে ইলমা টুকটাক জবাব দেয়। এতটাই রাগ সবার প্রতি যে কেউ পাশে ঘেঁষতে চাইলে ইলমা চলে আসে। মোট কথা কারো কথারও জবাব দেয় না, ফিরেও তাকায় না। ইনান শেখ মেয়ের কথা ভাবলেই বুক ছ্যাদ করে ওঠে। যেহেতু তৃপ্তির সাথেও ইলমার তেমন ভাব নেই এখন, শুধু ফাইজার সাথে টুকটাক কথা বলে, সেজন্য ইনান শেখ ফাইজাকে বলেন ইলমাকে নিয়ে বাইরে বেরোতে, রেস্টুরেন্টে যেতে, শপিং করতে। ফাইজাও রাজি হয়। সেজন্য বোরকা পরে হিজাব বেঁধে ইলমার রুমে আসে। ইলমা তখন বই পড়ছিল। ফাইজাকে দেখে বই রাখে। ফাইজা ইলমার কাছে এসে বলে, রেডি হও। কোথায় যাব? রেস্টুরেন্টে? যাব না। আমার সাথে যেতে চাচ্ছ না? এরকম কিছুই না। চলো না। কিছুক্ষণ বলার পর ইলমা মেনে নেয়। দুজন রেডি হয়ে বেরোয় সে বাড়ি থেকে। একটা রিক্সা ধরে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ইলমা এই প্রথম ফাইজার সাথে বেরিয়েছে। ভাবতে কেমন ভালো লাগছে। ফাইজা থেকে একটু হলেও আদর যত্ন করছে, যে আদর যত্ন ছোটবেলা থেকে পাওয়ার আশা করেছিল। দুজন একটা রেস্টুরেন্টে আসে। খোলামেলা নীরব, তেমন কোনো ভিড় বা কোলাহল নেই। ফাইজা যায় খাবার অর্ডার দিতে। ইলমা নিজেদের চেয়ারে বসতে নজর আসে একটা ছেলে এবং মেয়েকে। ছেলেটা মেয়েটার হাত ধরে রেখেছে। ইলমা তড়িঘড়ি নিজের ফোনের ভিডিও চালু করে, জুম করে ভিডিও ধারণ করে। বেশি দূরত্বে বসা নেই দুজন। ইলমার ভিডিওর ধারণে সুস্পষ্ট ফুটে উঠেছে ছেলেটা মেয়েটার হাতে চুমু দিয়ে কিছু বলছে। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। ইলমা ফোন নিয়ে এগিয়ে আসে সেদিকে। মেয়েটা ইলমাকে দেখে বলে। ইলমা ফোন লুকিয়ে নিয়েছে। ফারিস ইলমাকে দেখে চমকে যায়। রোদিয়ার হাত ছেড়ে দেয়। ইলমা ফারিসের দিকে চোখ ভরা ঘৃণা দিকে তাকায়। মেয়েটার কথা জবাব দেয় না। ফারিস ইলমাকে দেখে প্রচণ্ড বিরক্ত হয়। বলে, ইলমা রোদিয়ার দিকে তাকিয়ে ফারিসকে বলে, রোদিয়া, মিট মাই কাজিন ইলমা। হুজ শি? ফারিস জবাব দেয়, ফ্রেন্ড। দেখেছি, আমার বাবার কাছে ভালো সাজতে আসলে খবর আছে। আজব, তোমার বাবার
কাছে আমি ভালো সাজবো কেন? তোমার বাবা নিজেই আমার ভক্ত। ওমা, ভালো তো। আর তোর হিংসে হচ্ছে বুঝি? থুক, তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। ভিডিওটা ভালোই ডিলিট করে দিবি। আমি কোনো ভিডিও করিনি। ফারিস রোদিয়াকে চোখ দিয়ে ইশারা করলে সে বেরিয়ে যায়। ফারিস আশেপাশে তাকায়, খুব শান্ত কণ্ঠে বলে, ভিডিওটা ডিলিট করে দাও মাই সুইটার। আমার নামে উল্টোপাল্টা কিছু বললে জানে চলে যাবে। ইলমার দাঁড়ানি, পিছু হেঁটে সরে আসে। ফারিসও চলে আসে। ইলমা দপ করে বসে পড়ে। পেছন দিয়ে ফাইজা আসে। সে খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে গিয়েছিল। ইলমাকে দেখে ভ্রু কুঁচকে বলে, কিছু হয়েছে? ইলমা মাথা নাড়ায়। খাবার আসতে আসতে ইলমা আদনানকে হোয়াটসঅ্যাপে ব্লক মেরে ভিডিওটা আদনানের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে, যাতে ডিলিট করলেও থেকে যায়। দুজন টুকটাক কথাবার্তা বলে খাবার খেয়ে বেরিয়ে আসে। ফাইজা ইলমাকে জিজ্ঞেস করে, জামা কাপড় কিছু কিনবে? ইলমা মাথা নাড়ায়, জবাব দেয়, অন্য সময়, এখন বাড়ি চলো। দুজন বাড়ি আসতে দেখে ফারিস সোফায় বসা। ইলমা ফারিসকে দেখে বিরক্ত হয়। ইনান শেখের সাথেই বসে কথা বলছিল। ইলমাকে দেখে ফারিস বলে, ইলমা কেমন আছো? ইলমা জবাব না দিয়ে রুমে যায়। ফারিস ইনান শেখকে বলে, ইলমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আগ্রহ প্রকাশ করলে বলবে, না হলে নাই। ইনান শেখের কথায় ফারিস অনুরোধের স্বরে বলে, আই এম রিয়েলি সরি। আমি যদি জানতাম ইলমার সাথে এরকম কিছু হবে তাহলে এক্ষুনি ওদের একা ছাড়তাম না। আসলে ভাগ্যে যা থাকে সেটা তো হবেই, তাই না? প্লিজ ইলমার সঙ্গে 2 মিনিট কথা বলার সুযোগ করে দিন। আমি ওকে সরি বলবো। ও আসুক। আরে কিছু বলার আছে। কথাটা বলে ফারিস নানের রুমের দিকে যায়। ইনান শেখ কিছু বলে না। ইলমা ফ্রেশ হয়ে ছাদে আসে। এসে খোলা প্রকৃতির দিকে তাকায়। চারপাশ মাঠ, তবে শহরের উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ইলমা রেলিং ঘেঁষে আটসাট হয়ে দাঁড়ানো। তখন ছাদে আসে ফারিস। ইলমা ফারিসকে দেখে থুতু ফেলে। ফারিস হাসি মুখে এগিয়ে এসে ইলমার পাশে দাঁড়ায়। ইলমাকে উপর নিচ দেখে বলে, আন্দাজে ছাদে এসেছি, ভাবতে পারিনি তোমায় দেখা পাবো। এখন কিন্তু তোমার বাবা জানে না আমি যে তোমার সঙ্গে আছি। কথাটা বলে ফারিস হাত এগিয়ে এনে ইলমার কপালে চুলগুলো সরিয়ে দিতে গেলে ইলমা হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। চোয়াল শক্ত করে বলে, আমি সত্যি বলছি, উল্টাপাল্টা কিছু করতে চাইলে মাথা ফাটাতে দুবারও ভাববো না একদম। বলার আগে ফারিস ইলমার গলা চেপে ধরে, দাঁতের দাঁত চেপে বলে, সেদিন তোকে মেরে দিলেই ভালো হতো, এত তেজ জানা ছিল না। ঠিক সেই মুহূর্তেই ছাদে পা রাখে আদনান। ফারিস সে ইলমার গলা চেপে ধরে রেখেছে, সাথে লাস্টের কথাগুলো কানে বাড়ি খেয়েছে। আদনান ফোন বের করে ভিডিও ধারণ করে সামনে এগোয়। আদনানকে দেখে ফারিস ইলমার গলা ছেড়ে দেয়। ইলমা কাশতে থাকে। আদনান ফারিসের দিকে তাকায়। ফারিস থতমত খেয়ে যায়। তুই এখানে? রোমান্স করছিলি নাকি যে আমি আসতে পারবো না? কন্ট্রোল ব্রো, এখনো বিয়ে হয়নি। বাজে কথা ছাড়। আদনান মৃদু হেসে এগিয়ে আসে। খপ করে ফারিসের কণ্ঠে নালি চেপে ধরে। ফারিস আদনানের হাত চেপে ধরে ছাড়া পাওয়ার জন্য। আদনান দাঁতের দাঁত চেপে বলে, কার কলিজায় হাত দিয়েছিস ভেবেছিস? নিজের রাগ দমে কিছুক্ষণ পর আদনান ফারিসকে ছেড়ে দেয়। এক হাতে ফারিসের কলা চেপে ধরে, অন্য হাত দিয়ে ফারিসের ডান হাত মোচড় দেয়। হয়তো হাতটা ভেঙেই গেছে। আদনান নিজের রাগ নিভাতে পারেনি, সেজন্য ইলমাকে বলে, জুতা খোল। ইলমা জুতা খুলে হাতে নেয়। আদনান ফারিসকে ইলমার দিকে এগিয়ে দিয়ে বলে, মন না ভরা অবধি জুতো দিয়ে আদর করতে পারবি, সুযোগ একবারই। আদনানের কথায় ইলমা নিজের রোগ খাপ মেটাতে ফারিসের গালে দুটো জুতার বাড়ি দেয়। কান্না গিলে দিয়ে তেজি স্বরে ইলমা জবাব দেয়, আমার থেকে 100 হাত দূরে থাকবি, মুখোশধারী। ইলমা ছাদ ত্যাগ করতেই আদনান হেসে ফারিসের দিকে তাকায়। ফারিসের চুলগুলো ব্যাকপ্রাশ করে বলে, চুপ থেকে ভালোই খেলায় মেতেছিস। ইনান শেখের কাছে আমার আর মেরিচার সেদিন রাতে ঘুরতে বেরোনোর ছবি তুই পাঠিয়েছিস। ফারিস জবাব দেয় না। আদনান ফারিসের চুল টেনে ধরতেই ফারিস জবাব দেয়, হ্যাঁ, আমি সেদিন তোর আর এলমার ছবি তুলেছি, ফুল পরানো সময়ে ভিডিও করেছি। ইলমা সেখানে আমি তোদের ছবি ভিডিও পাঠিয়েছি। আর কি কি করেছিস? ফারিস ছটফট করে আদনানের থেকে ছাড়া পাওয়ার জন্য। আদনান ফারিসের নড়াচড়া দেখে শক্ত করে ফারিসের দুগাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, ক্ষণিকের পোলা, আজকে তুই শেষ। বলছি। আদনান দুগাল ছেড়ে দিতেই ফারিসের জোরে জোর শ্বাস নেয়, বলা শুরু করে, ইনান শেখ
তোকে পছন্দ করে না, ঠিক আছে, তবে অতিরিক্ত পছন্দ করার কারণ আমি আমার কথা। তার আদরের ফারিস যে মেয়েদের সাথে কনসার্টে গিয়ে ঠলাঢলি করে সেটার খবর রাখে তো? বাজে কথা ছাড়। আদনান এগিয়ে আসে, ফারিসকে উপর নিচ পরখ করে বলে, বিয়ের কমাস হলো? কার বিয়ে? তোর? বাজে কথা ছাড়। প্রমাণ আছে। তাতে আমার ছেঁড়া গেল। একটা ছেলে দুটো বিয়ে করতেই পারে। কথাটা বলে ফারিস সরে আসে। আদনান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, নিজের রাগকে সংযত করে। ফারিসের দরজার কাছে আসতেই আদনান ফারিসের মাথা দেয়ালের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, কামাল, আমার প্রেমিক নারীর থেকে 100 হাত দূরে থাকবি। নিজের বউ নিয়ে সুখে থাক, খামোখা আমাকে রাগাস না, জান বের করে নেব। কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে, এই বাড়ির আশেপাশে বিয়ের কথাবার্তা নিয়ে আসলে তোর বাপের মতো তোরও একই পরিণতি হবে। ফারিস জবাব দেয় না, আদনান থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, নিচে চলে আসে। ফারিসের পেছন দিয়ে আদনানও আসে। ফারিস সেদিন আর কারোর সাথে দেখা করতে ভেতরে যায়নি, নিজের মার খাওয়ার শরীর নিয়ে ভালোই কেটে পড়ে। সন্ধ্যায় সবাই যখন একসাথে বসেছিল তখন ফাতিহা কল দিয়েছে ইনান শেখের ফোনে। সবার সামনে কল রিসিভ করে কথা বলে ইনান শেখ। টুকটাক খোঁজ খবর জিজ্ঞাসা করা হতে ফাতিহা বলে, 2 দিন পর এঙ্গেজমেন্ট হবে, খুব শীঘ্রই বিয়ের ডেট রাখবো। ইনান শেখ জবাব দেন, আমার মেয়েরও মত নেই, এত তাড়াহুড়ার কিছু হয়নি, ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিব না আমি। আমার ইলমার কাছে ফোনটা দাও তো। ইনান শেখ ইলমাকে ফোন এগিয়ে দেয়, বলে, তোমার ফুপু কথা বলবে। ইলমা ফোন দেয়। সালমা দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করে। ইলমা ফোন লাউড স্পিকারে দেয়। ফাতেহা ইলমার খোঁজ নিয়ে বলে, মা ইলমা, ফারিসকে তোমার পছন্দ হয়নি? ইলমা সবার দিকে এক নজর তাকায়। আদনানের দৃষ্টি ইলমার দিকে স্থির। কিছুক্ষণ সময় নিয়ে ইলমা জবাব দেয়, আপনার ছেলের মতো অতিরিক্ত সুশীল ছেলেকে আমার পছন্দ না, আর না তাকে বিয়ে করতে রাজি আমি। একটা কথা মনে রাখবেন, মনুষ্যত্ব না থাকলে মানুষ পশুর চেয়েও অধম হয়ে যায়। সবার পছন্দের দামি হিরে আমার প্রয়োজন নেই, আমি খাঁটি কয়লাতেই খুশি। ইনান শেখ মেয়ের কথায় ভীষণ অবাক হয়েছেন। এটা সেই ইলমা তো? আজকাল মেয়ে বেশ স্পষ্টবাদী হয়ে উঠেছে। আপনার মুখের সামনে হাত দিয়ে হাসি নিভিয়ে রাখছে। তারেক মাহমুদ ইলমার দিকে তাকিয়ে আছেন। ইলমা সবার উপস্থিতি লক্ষ্য করে ফাতিহা শেখ ইলমাকে বলেন, তোমার তো মা নেই, ভাবছিলাম পুত্রবধূকে মেয়ের মতো করব। যাদের মা নেই তারা দিব্যি বেঁচে থাকে, আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কারো কৃত্রিম ভালোবাসা আমার প্রয়োজন নেই। থেমে ভালো থাকবেন। ইলমা কল কেটে দেয়। ইনান শেখ চুপচাপ স্থান ত্যাগ করেন। ইলমা তার বাবার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আদনান ইলমার দিকে এক নজর তাকিয়ে আছে। অনেকদিন পর ইলমাকে মন ভরে দেখছে সে। ফর্সা মুখশ্রীর এক পাশটা কালো হয়ে বটে গেছে, দু হাতের চামড়াও কুচকে আসছে। ইলমা উঠে চলে যায়। রুমে আসতে আদনান নাম্বার থেকে ইলমার ফোনে কল আসে। রিসিভ করলে ফারিসের কণ্ঠস্বর শোনা যায়। ইলমা চোয়াল শক্ত করে বলে, আমাকে কল দিয়েছিস কেন? জুতোর বাড়ি দুটোতে মন ভরেনি, আরো দুটো লাগবে? কুল বেবি, আমি যা বলছি মন দিয়ে শোনো। সময় নেই। এদিকে ইনান শেখ রুমে আসতে ফাতিহার কল আসে। ইনান শেখ কল রিসিভ করলে ফাতিহা বলে, ভাইয়া, ইলমাকে রাজি করাও, আমার অনেক আগের শখ। ইলমাকে আমার ছেলের বউ বানাবো। ইলমা রাজি না হলে এই সম্পর্কে? তোমারও তো ইচ্ছে ওকে ফারিসের মতো একটা ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার, তুমি ওকে বোঝাও। ও রাজি না ফাতিহা, আমার কিছু বলার নেই। ইলমা তো এমন না। যেমনই হোক, ওর চিন্তা সরাও মাথা থেকে। ওকে বোঝাও। দেখো, একে তো চেহারার বাজে অবস্থা, তার উপর সম্বন্ধ ফাঁকা আছে। অন্যান্য ছেলেরা তো রূপ খুঁজবে, তাই না? দেখতে এসেও 2-4 কথা শোনাবে। এখানে তো নিজের ফুপু। আচ্ছা ধরো অন্য জায়গায় বিয়ে হলো, বর মতো হলো না, 4 দিন বিয়ে, 5 দিন তো খোটা দিতেই দেবে, তাই না? এটা তো ভরসা যে আলু থালো করে মাথায় তুলে রাখবে। ফাতিহার কথা ইনান শেখ জবাব দেয় না। সত্যি তো, ফাতিহার কথা ভুল কিছু না। ইনান শেখ কিছুক্ষণ দম নিয়ে বলেন, আমি কথা বলছি ইলমার সাথে।
ইনান শেখ কল কেটে ইলমার রুমের দিকে যায়। নক করে ভেতরে গেলে ইলমা বাবাকে দেখে বসতে বলে। ইনান শেখ ইলমার দিকে তাকান। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির করে রেখেছে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ফারিস ছাড়া অন্য কোনো পছন্দ আছে তোমার? ইলমা না বোধ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।